নমস্কার, তোমাদের এর আগের ব্লগে আমি বলেছিলাম যে আমাদের পুরুলিয়া যাওয়ার ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো এবার ফাইনালি এসে গেছি আমার পুরুলিয়া যাওয়ার ব্লগটা নিয়ে। প্রথমবার যাওয়া ক্যান্সেল হয়ে গেল, এবারে কিন্তু সকালে সকালে একদম ঘুম থেকে উঠে সোজা চলে গেছিলাম স্টেশনে। আর এবারে কিন্তু আগের বারের মতন ট্রেনটা লেট ছিল না, একদম সময় সময় ট্রেনটা পেয়ে গেলাম। কিন্তু দুঃখের বিষয়টা হলো এটা যে আমাদেরকে বলেছিল যে রিজার্ভেশন কাটার দরকার নেই, কারণ আমাদের যাওয়াটাই তো ঠিক ছিল না, হঠাৎ করে প্ল্যান হয়েছে, তো আমরা রিজার্ভেশন করিনি। ওই জন্য এত ট্রেনে ভিড়, আমি তো বসার জায়গায় পাচ্ছিলাম না, বসা তো দূরে থাক, দাঁড়ানোরই জায়গা পাচ্ছিলাম না। তো এই ভাইটা অনেক কষ্ট ওর জায়গাটা আমাকে দেখে ছেড়ে দিয়েছিল, তো এই জন্য এই ভাইটিকে অনেক অনেক ধন্যবাদ। আর এতটা রাস্তা কি করব বলো, ফোন থাকলে একটু রিলসও বানিয়ে নিয়েছিলাম। যাই হোক, দেখতে দেখতেই আমরা পৌঁছে গেলাম পুরুলিয়া স্টেশন। এরপর অবশ্য আমাদের গাড়ি বুক ছিল, তাই জন্য ওখান থেকে গাড়িতে করে চলে গেলাম আমাদের একটা দিদির বাড়ি, মানে যেই দিদি আমাদের এখানে হোটেল গাড়ি সমস্ত কিছু ঠিক করে দিয়েছে, ওই দিদির বাড়িতে একটু দেখা করতে। প্রথমে তো ভেবেছিলাম যে দিদির বাড়িতে যাব, জাস্ট দেখা করবো আর চলে যাব, কিন্তু যা হয় আর কি, দিদি জানাবো তো কোনো রকমেই ছাড়বে না, সেখানে চা এবং ব্রেকফাস্টটা জোর করে খাইয়ে তবে। মেনলি যেই জন্য পুরুলিয়াতে আসা, পলাশ ফুল, রাস্তা দিয়ে যেতে যেতেই পলাশ ফুল থেকে সত্যি মন ভরে যাচ্ছিল। আর এই পুরুলিয়া ট্রিপের আমাদের প্রথম ডেস্টিনেশন ছিল পাখি পাহাড়। তো এই পাখি পাহাড়ের নামটা শুনে এটা মনে হতেই পারে যে পাহাড়টিতে বোধহয় প্রচুর পরিযায়ী পাখির বাস, কিন্তু একেবারেই তা নয়। আসলে পাহাড়টিতে উড্ডীয়মান অসংখ্য পাখির প্রতিচ্ছবি আঁকা, এই জন্য পাহাড়টির নাম হয়েছে পাখি পাহাড়। পাহাড়টির উপরে রয়েছে মন্দির। বেশিরভাগ পর্যটকই কিন্তু এখানে আসতে চান না, বা এলেও ওই গাড়ি থামিয়ে দূর থেকে দেখেই ফিরে যান। কিন্তু পাহাড়টির সঙ্গে জড়িত ইতিহাস জানলে আপনার মনে হবে একবার হলেও ঘুরে আসি। এত সুন্দর প্রকৃতিতে ছবি তুলব না সেটা কি হয়, তাই তুলে নিয়েছিলাম কিছু ছবি। আগে কিন্তু এই আদিবাসী গ্রাম এবং পাহাড়টি মাওবাদী অধ্যুষিত এলাকার মধ্যেই পড়ত। এরপর শিল্পী চিত্তদেব প্রথমে পাহাড়টিতে C2 রক স্কাল্পচারের কাজ শুরু করবেন বলে ঠিক করেন। এই ধরনের কাজে কি হয় বলতো, পাথরকে কেটে সেটাকে স্টুডিওতে নিয়ে যাওয়া হয়, তারপর সেটাকে ছোট ছোট করে কেটে কাজ করা হয়। কিন্তু এখানে সরাসরি পাহাড়ের উপরেই ঝুলন্ত অবস্থায় এনামেলের রঙের সাহায্যে এই কাজটা করা হয়েছে, যেটা কিন্তু ভীষণভাবে ঝুঁকিবহুল। তো তিনি যখন প্রথমেই কাজটা শুরু করবেন বলে মনে করেন, তখন তার পকেটে ছিল মাত্র 12 টাকা। এরপর তিনি সরকারের কাছে অনুদান পাওয়ার জন্য আবেদন করেন। সরকার থেকে প্রথমে ওনাকে কিছু প্রশিক্ষণপ্রাপ্ত শিল্পীর সাহায্য নিতে বলা হয়, কিন্তু তিনি কোনো প্রশিক্ষণপ্রাপ্ত শিল্পীর সাহায্য না নিয়ে ওই গ্রামেরই দরিদ্র মানুষদেরকে প্রশিক্ষণ দিয়ে তাদেরকে দিয়েই কাজে লাগান। এভাবে কিন্তু তিনি ওই আদিবাসী গ্রামটিতে বহু দরিদ্র মানুষের কাজের সংস্থান করে দেন। এখনো কিন্তু এই পাহাড়ে একা একা ঘোরা গেল বেশ কিছু আদিবাসী মানুষদের সঙ্গে 100 টাকার বিনিময়ে পাহাড়টি ঘুরতে। আমার বর তো প্রথমে বারণই করে দিয়েছিল যে এর জন্য 100 টাকা দিতে পারবো না, আমরা একা একাই ঘুরতে পারবো, কিন্তু ওটাই ওখানকার নিয়ম। কিন্তু ও যখন জানতে পারলো যে এখানকার এই সমস্ত মানুষেরা এভাবেই সংসার চালায়, তখন কিন্তু 100 টাকার জায়গায় ওনাকে 150 টাকা দিয়েছিল। আমরা যেতে যেতে অনেকটাই দেরি হয়ে গেছিলো, তো প্রচণ্ড রোদ ছিল সেদিনকে, তো আমরা ওই জন্য আর ওপর দিকে উঠলাম না, পাহাড়ের বেশি ওপরে উঠিনি, আমরা একটুখানি উঠেছিলাম, ওখানেই বেশ কিছু ছবি টবি তুলে নিয়েছিলাম, আর আমি একটু আমার রিলসও বানিয়ে নিয়েছিলাম, আর একটু দেখলাম, তারপরে চলে এলাম। এখানের নেচারটা কিন্তু সত্যিই খুব ভালো লাগছিল, সেটা তো একটা ব্যাপার, কিন্তু তার থেকেও আমার যেটা বেশি ভালো লাগছিল কি জানো তো, এত ওখানে পাতা পড়েছিল, আর পাতাগুলোর উপর দিয়ে যখন আমরা হাঁটছিলাম, পাতার যে শুকনো পাতার যে একটা খসখস খসখস শব্দ হয় না, সেটা আমি ভীষণভাবে এনজয় করছিলাম, বিশ্বাস করো ভীষণভাবে, আমার খুব ভালো লাগছিল ওই আওয়াজটা।
আর আমার ছেলেরা অবশ্য আরেকটু পাহাড়ের বেশিক্ষণ পর্যন্ত উঠেছিল, আমি বারণ করছিলাম আমরা যাচ্ছি না, তোরা চলে আয়, তো ওরা তো ওখানে খেলতেই শুরু করে দিল। তো এই পাখি পাহাড় ঘুরতে ঘুরতে বেজে গেছিলো প্রায় 2:30, তো প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, পেটে পুরো একদম ছুঁচো ডর মারছিল, তাই তখনের মতো আর কোথাও না গিয়ে সোজা হোটেলে। এখন যদি আমাকে জিজ্ঞেস করো যে জায়গাটা কীরকম, তাহলে আমি বলবো এখানে সেরকম কিছু নেই, এটা ঠিক কথা, কিন্তু যারা প্রকৃতিকে ভালোবাসো বা যারা আমার মতো রিলস বা ভিডিও বানাতে ভালোবাসো বা যারা শিল্পকে সম্মান দিতে ভালোবাসো বা যারা মনে করো তোমাদের একটু সাহায্যে একটা পরিবারের মুখে একবেলার খাবার জুটবে, তাহলে অবশ্যই একবার ঘুরে আসতে পারো এই পাখি পাহাড়। তো চলো আজকের মতো টাটা।